তারা কেন ১ বছর আগে থেকে বলল না যে আমরা সামনের বছর থেকে জিএসটিতে থাকবো না? তাহলেই তো তোমরা যারা ছিলে তারা ডেফিনিটলি সেরকম করেই প্রিপারেশন নিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আলোচনা করব এই যে সাস্ট হচ্ছে জিএসটি থেকে এই বছর বের না হওয়ার পক্ষে যুক্তি এবং তোমাদের করণীয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সাস্ট হচ্ছে অলরেডি ডিক্লারেশন দিয়ে দিছে যে তারা আর থাকতে চায় না জিএসটিতে। তো এখন হুট করে তারা বের হয়ে যেতে চাচ্ছে। এখন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো যদি আগের মতো করে দেয় কিংবা তারা যদি তাদের মতো করে কোয়েশ্চেন করে পরীক্ষাটা যদি ওইভাবে নিতে চায়, তাহলে যারা এতদিন প্রিপারেশন নিল এবং যারা এতদিন ধরে সাস্টকে স্বপ্ন দেখে আসলো, তাদের সাথে এটা কি ফেয়ার বা জাস্টিস কিছু হইছে? তো আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি যে কেন বের না হওয়াটা উচিত এবং তোমাদের করণীয় এই মুহূর্তে আসলে কি? খেয়াল করো। প্রথমেই হচ্ছে যে একটা বিশাল সংখ্যা সাস্টকে ফোকাস করে পড়াশোনা করছে ভার্সিটি এখন দেখো এতদিন জিএসটির আন্ডারে সাস্ট ছিল, সো প্রিপারেশন ছিল ভার্সিটি ইউনিটের মতো। এখন তোমরা তো আগে থেকে জানতা না, তাই না? তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ এবং সেকেন্ড টাইমার আছো, তোমরা তো আগে থেকে জানতা না যে সাস্ট থাকবে কি থাকবে না। হ্যাঁ, তোমাদের সাথে এটা ইনজাস্টিসই হবে যদি এই কাজটা করা হয়। তারপর দেখো যে হঠাৎ করে বের হলে তোমরা কি করবা এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তো তোমরা জানো না, তাই না? তো এই যে একটা ব্যাপার যে হুট করে বের হতে যাচ্ছে, তো এখন তোমরা কি করবা? এই মুহূর্তে তো আবার নতুন করে সাস্টে কোয়েশ্চেন ব্যাংক খুঁজে আবার ওই তাদের মতো করে, যেমনটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং টাইপের ক্যালকুলেটর ইউজ করে ৭০টা এমসিকিউ থাকবে, ওইখানে ১ ঘন্টার জায়গায় ১ ঘন্টা ৩০ মিনিট থাকবে। মানে হোয়াট ইজ দিস? মানে এটা হুট করে এটা কেমনে হবে? প্রিপারেশনটা তো আর মামুলি কিছু না যে ২-৩ মাস প্রিপারেশন নিলাম হয়ে যাবে। তারা যদি জানাইতই তাহলে আগে কেন জানাইলো না? তারা কেন ১ বছর আগে থেকে বলল না যে আমরা সামনের বছর থেকে জিএসটিতে থাকবো না? তাহলেই তো তোমরা যারা ছিলে তারা ডেফিনিটলি সেরকম করেই প্রিপারেশন নিতা। এখন শেষ মুহূর্তে আইসা বলতেছে যে থাকবো না। তো তাদের ইচ্ছা মতো সবকিছু হবে, তোমরা এটা মেনে নিবে কিনা এটা তোমাদের উপরে আসলে। আমি আসলে এই জায়গায় কি বলবো? তোমাদের উপরে এটা, তোমরা আসলে এই জিনিসটা মেনে নিতে চাচ্ছ কিনা? হ্যাঁ? এরপরে দেখো যে এখানে তোমাদের সাথে একটা বৈষম্য হবে, এটা আমি সিওর বলে দিতে চাই। তোমাদের সাথে এটা আসলে একটা বৈষম্য করা হবে। কারণ একে তো তোমরা আগে থেকে জানো না, তার উপর কোয়েশ্চেন প্যাটার্ন গুলো হচ্ছে তাদের মতো করে নিবে। তাহলে তোমরা যারা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিছো সাস্টকে ফোকাস করে, তারা আসলে এই জায়গায় চান্স পাওয়া কিনা এটা আসলে কি বলা যায়, সম্ভাবনার একটা ব্যাপার। তুমি সিওর থাকতে পারো না যে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিয়ে এখন হুট করে তুমি সাস্টের মতো করে কোয়েশ্চেনের আনসার দিয়ে দেন ওখানে চান্স পাবা কিনা, সবাই এটার সাথে মিলাইতে পারবে কিনা। দেখো একটা প্রসেস আছে, তাই না? তুমি যেই পরীক্ষা দিয়ে এতদিন অভ্যস্ত সেইটাতেই তো তুমি ভালো করবা, এটাই তো নর্মাল। হুট করে আইসা যদি তোমাকে বলে যে ভাই ক্যালকুলেটর ইউজ করতে হবে ৭০টা এমসিকিউ ১ ঘন্টা ৩০ মিনিট, কিভাবে করবা আমাকে বলো? যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তোমাদের উচিত, আমি বলে যেটা মনে করি যে তোমাদের যৌক্তিক দাবিগুলা তুলে ধরা উচিত। তোমরা যারা সিলেটের মানুষজন আছো, সিলেটের যারা বাসিন্দা আছো, তোমরা সবাই একটু মিলে সাস্টের ভিসি কিংবা সাস্টের কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারো যে স্যার এই হচ্ছে বিষয়, তাদের কাছে যৌক্তিক দাবিগুলা তুলে ধরবা, স্মারকলিপি জমা দিতে পারো, চেষ্টা করে দেখতে পারো। এটলিস্ট কিছু করার থেকে না করার থেকে তো চেষ্টা করে দেখা উচিত। এটলিস্ট তোমাদের সাথে যেটা অন্যায় বা ন্যায়ের যে ব্যাপারটা ওইটা নিয়ে তোমার কথা বলাটা উচিত বলে আমি মনে করি। এবার আসো হচ্ছে যারা সাস্টকে ফোকাস রাখছো, ঠিক আছে, বাট সাস্ট ছাড়াও তো অনেক ভার্সিটি আছে, তাই না? জিএসটি তো পুরোটা ভেঙে যাচ্ছে না। তো তোমাদের প্রস্তুতি কি আসলে এখন প্রশ্নবিদ্ধ হবে যে আমি হুট করে ভাই এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব কিনা? তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির কথা চিন্তা করে পড়ছো, বিশেষ করে জিএসটির কথা, তারা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিবা, এটাই হচ্ছে মুদ্রা কথা। এবার আসা হচ্ছে যারা ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নিছো, তারা আমার এই এক্সাম বেসটাতে ভর্তি হয়ে যাইতে পারো। এখানে অলরেডি এক্সামগুলা সেট করা হয়েছে। মাত্র ৩০০ টাকার এক্সাম ব্যাচ। এত অল্প টাকায় আসলে তুমি অন্য কোথাও এই এক্সাম ব্যাচ পাওয়া বলে আমার মনে হয় না। সো অলরেডি এখানে অনেক মানুষ এক্সাম দিচ্ছে রেগুলার, তুমি এটা নিতে পারো। এবং সাথে যারা ভার্সিটি ইউনিটের কথা চিন্তা করে পড়ছো, ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তারা হচ্ছে ভার্সিটি সুপার 100, এইটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ এবং সেকেন্ড টাইমারদের জন্য একটা কোর্স। হ্যাঁ, এটা স্পেশাল কোর্স। এটা অলরেডি এখানে প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস হয়, প্রত্যেক সপ্তাহে মেন্টরিং হয় এবং এখানে ক্লাসগুলা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে। ফিজিক্স, কেমিস্ট্রি এই কোর্সের মধ্যে আর কি, কি আছে না আছে এগুলা নিয়ে আমি এখানে এই ভিডিওতে বলতে চাই না। তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে নিও এবং আমি ডেসক্রিপশনে একটা গ্রুপের লিংক দিয়ে দিব। সেই গ্রুপে যায়া তুমি এই ক্লাসের ডিটেইলস এবং ফ্রি গাইডলাইনগুলোও পেতে পারো গ্রুপে যায়া। সো তোমাদের প্রতি শুভকামনা থাকলো আর তোমাদেরকে যে সাজেশনটা দিলাম আমি শেষে ওইটা একটু ফলো করার চেষ্টা করো। যদি কিছু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হইলে আসলে কি করার আর? এখানে তো আসলে কিছু বলার নাই। বাংলাদেশের সিস্টেম ভাই, যেটা বলবে ওইটাই।